আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিডি ফ্যামিলি কানাডা ব্লগস। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আমাদের ব্লগ স্টার্ট করে দিলাম। এখন আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি। বিভিন্ন রকমের সবজি দিয়ে আজকে স্পারগেটি রান্না করব। তো বিভিন্ন রকমের সবজি এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে আছে যেমন ব্রোকলি, ফুলকপি, গাজর, আলু আর সসেজ আছে। সসেজটা শুধু সিদ্ধ করে নিয়ে কেটে নিয়েছিলাম। আর এখানে স্পারগেটিটা সিদ্ধ করে নিয়েছি হালকা লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে। সাথে কিন্তু অ্যালফাবেটস নুডলসও আমি অ্যাড করেছি। তো আমি মজার ছলে বলছিলাম বাচ্চাদের যে আজকে তোমাদের আমি অ্যালফাবেটস নুডলস খাওয়াই দেব, যেন তোমাদের পড়ালেখা ভালো হয়। অক্ষরই আমি তোমাদের খাওয়াই দিচ্ছি, ইংলিশ অক্ষর। তো মজার ছলে বলছিলাম আর কি। তো সবজিগুলো আমি যেহেতু সিদ্ধ করে নেইনি তাই একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর দেখছেন সবজিগুলো বেশ নরম হয়ে গিয়েছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে স্পারগেটি আর অ্যালফাবেটস নুডলসগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে বিভিন্ন রকমের সস ইউজ করতে পারেন। আমি এখানে কোনো রকমের কোনো সস ইউজ করছি না, কারণ আমি চাচ্ছি একটু বাচ্চাদের হেলদিভাবে খাবারটা তৈরি করে দিতে। আমার মেন ফোকাস কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোর, তাই বিভিন্ন রকমের কালারফুল সবজি আমি এখানে অ্যাড করেছি। আর এভাবে স্পারগেটি মানে অ্যালফাবেটস নুডলস একসাথে রান্না করা যায়, এটা কিন্তু আমি কারোর দেখিনি বা জানিও না। আমার মন যেরকম চায় সেরকমভাবেই রান্না করি। তো কেমন হবে জানি না। এর আগে কিন্তু আমরা রান্না করে খেয়েছি, বাচ্চাদের খাওয়াইছি, ভালোই লাগে, তাই আমি রান্না করলাম। তো আজকে কীরকম হবে জানি না। এটা ওদের টিফিনের জন্য রেডি করা হচ্ছে। এখন ওদের টিফিনটা রেডি করে দিব, দেন আমার যাবতীয় কাজগুলো সেরে নিব। এই যে ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে স্পারগেটিটা। এখন আমি চলে এসেছি দুপুরের বান্না গোছানোর জন্য। তো এখানে আমি পুঁই শাকগুলো প্রথমে সিঙ্কে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আরাপা পিপি স্কুলে চলে গিয়েছে, আমি তারপর নাস্তা করেছি, বেবিকে ক্লিন করেছি, ওকে খাওয়াইছি, দেন ঘরগুলো আমি কার্পেটগুলো উঠায়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো পুঁই শাকগুলো ধুয়ে এখন মিষ্টি কুমড়া ধুয়ে নিচ্ছি। আজকে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক রান্না করব। আর আমাদের জেলাতে মানে আমাদের অঞ্চলে এরকমভাবেই কিন্তু মিষ্টি কুমড়া আর পুঁই শাকের তরকারি রান্না করে। পুঁই শাক মানেই মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া মানেই পুঁই শাক থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি গরম পানিতে দিয়ে দিলাম সামান্য হলুদ, এরপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিব। তো এটা যখন ভালোভাবে একটু ফুটে উঠবে, পুঁই শাকের এই যে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। তো আমি আগে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, পাতাগুলো আমি রেখে দিয়েছি আলাদাভাবে। ডাঁটাগুলো যেহেতু শক্ত প্রকৃতির, তাই এগুলোই আগে দিলে ভালো হয়। তো সেই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো এখন দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে জাস্ট ঢেকে দিতে হবে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন তেলের উপর জাস্ট বাগার দিতে হবে। তো ওই পাত্রটা বেশি বড় হয়ে যাচ্ছিল, ছোট একটা পাত্রে আমি দিয়ে নিলাম। এরকম করে মিষ্টি কুমড়া পুঁই শাক কিন্তু রান্না খুবই ভালো লাগে, চাইলে কিন্তু সবাই ট্রাই করতে পারেন। এখন আমি তেলের উপরে যে রসুনটা ভেজে নিয়ে ব্রাউন কালার যখন হয়েছিল তখন এই যে সিদ্ধ করা পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। সব অঞ্চলে হয়তো বা এরকম করে রান্না করে না, যে অঞ্চলে এই প্রচলনটা নাই এরকম করে রান্না করে দেখতে পারেন। পুঁই শাক আর মিষ্টি কুমড়ার তরকারি অসম্ভব ভালো লাগে। আমাদের ওদিকে কিন্তু পুঁই শাক আর মিষ্টি কুমড়া এইভাবেই রান্না করে।
আর ডাল দিয়েও রান্না করে পুঁই শাক। এছাড়া অন্য কোনোভাবে রান্না আমি দেখিনি। এরপর আমি রান্না করে নিচ্ছি মাছের ডিম টমেটো দিয়ে ভুনা। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি আম্মার সাথে শিখেছি। আমাকে ফোনে উনি একদিন বলছিলেন যে মাছের ডিম এইভাবে রান্না করবা তাহলে ভালো হবে, তো ওনার রেসিপি ফলো করেই আমি আজকে রান্না করছি। পুঁই শাকটা এই যে আমি আবার এই পাত্রে ঢেলে রেখেছি। মাছের ডিমগুলো হালকা তেলে ভেজে এই যে কেটে নিয়েছি আমি কিউব কিউব করে। দেখে মনে হচ্ছে যেন কি যেন একটা। তো এখানে মশলাটা কষাই নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম, কিউব করে কেটে যে ডিমটা রেখেছিলাম ওটা। তো এখন একটু ভালোভাবে কষাই নিব। আমি কিন্তু এর আগে মাছের ডিম আলু দিয়ে ভাজি করতাম অথবা বড়া করে রান্না করতাম। এরকম করে কিন্তু এই প্রথম রান্না করছি। তো কষানো হয়ে গিয়েছিল, তারপর আমি সামান্য পরিমাণ পানি দিলাম। খুব বেশি ঝোল করা যাবে না, ভুনা ভুনা করব, তো ঢেকে দিচ্ছি এখন। ফাইনালি এই যে মাছের ডিমের তরকারি হয়ে গিয়েছে। এখন আমি বেবির গোসল দিব। রান্নাবান্না শেষ করেছি, চুলা টুলা ক্লিন করে নিয়েছি। এখন বেবির গোসল দেবার জন্য আমি বাথটাব নিয়ে এসেছি রান্নাঘরে যেহেতু অনেক রোদ আসে, রোদ একটু বাইরে দেখা দিলেই কিন্তু আমার রান্নাঘরে আগে রোদ আসে, তাই এখানেই আমি বেবির গোসল দেব। ওয়াশরুমে তো রোদ আসে না, সেই জন্য। তো গরম পানি আমি এখান থেকে নিয়ে দিলাম। বেবির গোসলটা আমি দিয়ে নিয়েছি। এখন একটা শুকনা কাপড় দিয়ে ওকে ওয়াইপ করে নিচ্ছি ভালো করে। তো ওয়াইপ করে নেবার পর আমি এখন একটু লোশন ক্রিম লাগাবো। তো এখানে আমি ইউজ করছি অ্যাভিনো বেবি ক্রিম আর অ্যাভিনো বেবি লোশনটা আমি ওর বডিতে দিই, আর ফেসে কিন্তু আমি বেবি ক্রিমটা ইউজ করি। তা সে আবার খুব একটা পছন্দ করে না লোশন ক্রিম লাগানো, যদিও নাকটাকে একটু টানাটানি করা যায়, যেহেতু একটু বুচু, তো নাকটা টানাটানি করতে যেয়ে দেখা যায় যে সে কান্না করে দেয় বা হাত চেপে চেপে ধরে। তো এই জন্য আমি একটু হালকা পাতলা করেই লাগাই আর কি। তো মাশাআল্লাহ এইভাবেই আমার দিন কিন্তু কেটে যাচ্ছে। আমার পুরোটা দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ পরিচিত অনেকেই যারা আছেন দেশে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করে যে কিভাবে কি করো, 3টা বাচ্চাই তো ছোট, তো কিভাবে তাদের হ্যান্ডেল করো, কিভাবে তোমার দিন যায়। কারণ বেবিদের বাবা যেহেতু বাসায় নাই, দূরে আছে, সিঙ্গাপুর আছে এখন। তো সবাই অবাক হয় যে 3জনকে নিয়ে আমি এখানে একা একা কীভাবে কি হ্যান্ডেল করছি। সেজন্যই আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা। তো বেবির জামা কাপড় পরিয়ে যে রেডি করে নিলাম, এখন সে ঘুম ঘুম ভাব। এখানে একা একাই কিন্তু ক্রিপের মধ্যে শুয়ে শুয়ে সে ঘুমাই যায়। খাওয়াই দিয়েছি, তখন সে ঘুমাই গেল। আচ্ছা এক জায়গায় রাখো, ফাইট করো। And এটা হলো স্ট্রবেরি, না এটা চকলেট। এটা ক্লিন আপ টাইমে না একটা টিচার একটা আননোন আইটেম পিক করেছিল, যে কে ওইটা তুলে তাহলে ও চকলেট পাবে। আসলে 4জন পেয়েছিল, কারণ 4জন হেল্প করেছিল, ওই জন্য 4জন পেয়েছিল। আচ্ছা, তোমার জ্যাকেট রেখে আসো ওইখানে। এরই মধ্যে আরাপাফিফ স্কুল থেকে চলে আসলো। তো বেবি এখন ঘুমাচ্ছে, আমিও শাওয়ার নিয়ে নিয়েছি, খাওয়া এখনও হয়নি। তো আরাপাফিফকে সাথে নিয়ে একসাথে খাবো। আর আরাপাফিফ স্কুল থেকে অনেকগুলো ফল নিয়ে এসেছে।
এখানকার নিয়ম অনুযায়ী স্কুলে উইকডেজে বাচ্চাদের বিভিন্ন রকমের ফল খেতে দেয়, তারপর উইকেন্ডের আগের দিনে এক্সট্রা যে ফলগুলো থাকে ক্লাসে, তো ক্লাস ওয়াইজ প্রতিটা বাচ্চাকেই দিয়ে দেয় ফল। আরাপা ফিপ এখানে নিয়ে এসেছে আপেল আর কমলা। আপেল যেহেতু আমার লাগে, সচরাচর তো আর বাজারে যাওয়া হয় না এরকম, তো বেবির জন্য আমি কিন্তু ফল দিয়ে বিভিন্ন রকমের পিওরি তৈরি করি, তো কাজে লেগে যাবে। এখানে এখন রেখে দেই, ওয়াশ করব পরে। আরাপা ফিপ, লাঞ্চ বক্স কই? দিয়ে যাও আমার কাছে। তোর স্কুল থেকে আসলো, এখন আমি নাস্তা দিব। ওই যে দুধ দিয়ে স্ট্রবেরি দিলাম, যে এরকম এখানে ফ্রোজেন স্ট্রবেরি পাওয়া যায়, ফ্রোজেন, তাই এগুলো ডিপে রেখে দিতে হয়। ওখান থেকে বের করে যে এখন আমি এটা গরম দিব। সিরিয়াল নাও, ওই যে সিরিয়াল আছে এখানে। না এখন খাবো না সিরিয়াল, আমি পরে খাবো। আচ্ছা খাও। এখন বাজে 7:21। এই যে আফিফের টেবিলের ঘড়িতে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা আফিফ পড়তে বসেছে। এই যে হচ্ছে আরাফ। আরাফ কি করো বা? পড়াশোনা করো? কি করতেছো দেখি? ম্যাথ? বসো চেয়ারে ঠিকঠাক, দাঁড়ায় আছো কেন? পড়তে বসেছে, আবার সাথে তার একটা ছোট্ট প্রিয় গাড়ি আছে, সেটাও রেখে দিয়েছে। সময় সুযোগ পেলে কখন খেলা শুরু করে দেবে, তাই না? রেডি হয়ে আসো। তোমার কি পড়ালেখা ভালো লাগে না? আরাফ, পড়ালেখা তোমার কেমন লাগে? ভালো লাগে। কতটুকু? অনেক। হ্যাঁ, আসলে হলো কি বলে, ম্যাথ। ম্যাথ ভালো লাগে, ইংলিশ, সায়েন্স এগুলো? সায়েন্সও ভালো লাগে। এটা আফিফের স্কুলের এ ইয়ার টু রিমেম্বার, মানে লাস্ট ইয়ারের, রাইট? এটা না, 2 বছর আগে। তারা এখন এই আফিফ এখন পড়তেছিল, এটা পেয়ে আবার কি করছে, মন দিয়ে পড়ালেখা করো আব্বা। তোমার কি পড়ালেখা ভালো লাগে? হ্যাঁ, কতটুকু? ভালোই লাগে। কতটুকু ভালো লাগে শুনি? অনেক। সবচাইতে তোমার কি করতে ভালো লাগে, পড়ালেখা না ঘুমানো না আমার ঘুমানো আবার হবে কেন? ঘুরে বেড়ানো না খাওয়া দাওয়া, কোনটা? না খেলা করা? পড়ালেখা। পড়ালেখা। পড়ালেখা? তুমি কি এটার সত্য কথা বললা? হ্যাঁ, আমার তো মনে হয় তুমি টিভি দেখতে পছন্দ করো। আমি টিভি দেখতে বেশি পছন্দ করি না। করো না? মোস্ট অফ দ্য টাইম তো দেখি যে তুমি চুপ 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 করে ল্যাপটপ খুলে টিভি দেখো। হ্যাঁ, হ্যাঁ, তো পড়ালেখা করো। হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।